এভরিওয়ান, দিনটি ছিল ভাইফোঁটার দিন। তো সকাল সকাল স্নান করে আমি আমার গোপু সোনাকে প্রথমে ফোঁটা দিয়ে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। তারপরে এই যে ভাইকেও এখন ফোঁটা দেবো বলে ভাইকেও রেডি করে নিয়েছি। আর ভাই এই পুতুলটা আমাকে গিফট করেছে জানো তো। তারপরে দাদুকেও ফোঁটা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছিলাম মণি দাদু বাড়ি যাবো বলে। তো মণি দাদু বাড়িতে আমি আর ঠাম্মাই এসেছি মণি দাদুকে ফোঁটা দিতে। মণি দাদু হচ্ছে আমার ঠাম্মার ভাই, ঠাম্মাও ফোঁটা দেয় আমিও ফোঁটা দিই। তারপরে বাড়ি এসেই বেরিয়ে পড়েছি আবার মামা বাড়ি যাওয়ার জন্য। মামা বাড়িতে এসেই আগে আমি দাদুকে ফোঁটা দিয়ে নিয়েছি আর তারপরে রিকু আর রূপমকে। রিকু হচ্ছে নান্না বেবি, ওকে আমি ভালোবেসে নান্না বেবি বলে ডাকি। তো আমার এদেরকেও ফোঁটা দেওয়া কমপ্লিট। আর মামি সকালে এই খাবারগুলো বানিয়েছিল আমাদের জন্য। আর সকাল থেকে আমার শরীরটা একদমই খারাপ, সকাল থেকে আমি ওষুধ খেয়ে এই পর্যন্ত রয়েছি। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম আমার বাড়িতে এসে। তো মামি বললো ওঠ একটু চা খেয়ে নে, ভালো লাগবে। চা খাওয়ার পরেই দেখি আবার নিয়ে এসছে মাংস কষা। তো মামি দুপুরে এগুলোই রান্না করেছিল আজকে, আরও অনেক কিছু করেছিল বাট আমি আর কিচ্ছু খাইনি। আর এখন আমি যাব বাড়ি। তো সেই জন্য দেখো বাড়ি আসার সময় মামির পিছনে একটু লেগে আসছিলাম। আর সন্ধেবেলায় আমরা চলে এসেছিলাম মাহেন্দ্রা শোরুমে। তো আজকে আমার মামা একটা গাড়ি কিনছে, তো সেই জন্যই আমরা চলে এসেছিলাম গাড়িটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো আমরা কে কে এসেছিলাম বলো তো? আমরা এসেছিলাম আমি, মামা, মামি, রিকু আর আমার দাদু। তো আমরা এই কজন মিলে গাড়ি নিতে এসেছিলাম। তো এসে আমরা চারিদিকটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, কত গাড়ি রয়েছে সেগুলোও একটু দেখছিলাম। আর এই যে আমার মামা এই গাড়িটা নিয়েছে। মামার অনেক দিনেরই শখ ছিল এই গাড়িটা নেওয়ার, তো ফাইনালি আজকে নিয়েই নিয়েছে। আর আমরাও বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি গাড়ি করে। তো গাড়িতে রয়েছি আমি, মামি আর রিকু আর ড্রাইভার। তো আর মামা দাদু স্কুটিতে চলে গেছে, মামা যেহেতু স্কুটিতে এসেছিলো। তো বাড়ি এসে আমরা এই যে কেক কাটিং করে নিচ্ছি, দাদু কেকটা কাটিং করছে গাড়ির ওপর। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।